বিরতির পর স্বাগত। রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য এবং তাদের চাষাবাদে যেন কোনো ধরনের অসুবিধে না হয় তাই রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তারপরেও দপ্তরের আধিকারিকদের গাফিলতির ফলে এক প্রকার ভোগান্তির শিকার কৃষকেরা। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষককুল। জানা যায়, কৃষি দপ্তরের একাংশ সরকারি কর্মচারীদের দুর্নীতির চাদরে এবার মুড়ে দিয়েছে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের একাধিক কৃষি দপ্তরের স্টোরগুলিকে। এমনই ঘটনার রহস্য উন্মোচিত হয় সাংবাদিকদের তদন্তে, আর জনগণের কাছে এই তদন্তের রিপোর্ট পেশ করা হবে এই প্রতিবেদনের মধ্য দিয়ে। জানা গেছে যে তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি স্থিত কৃষি দপ্তরের সেন্টারের বিরুদ্ধে উঠে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ। কৃষি দপ্তর সূত্রে জানা যায় যে কৃষি দপ্তরের এই গোলাবাড়ি স্টোরটি ইনচার্জের দায়িত্বভার যেদিন থেকে বাপন ভৌমিক নামের এক কৃষি দপ্তরের কর্মচারী গ্রহণ করেছেন, ওই দিন থেকেই এই স্টোরটিতে শুরু হয়ে যায় নানাহ ব্যবসা। স্টোরের স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের নির্দেশে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিক্রির ব্যবসা তিনি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। যদিও এই ধরনের ঘটনা স্টোর ইনচার্জ বাপন ভৌমিক তেলিয়ামুড়া বর্তমান নিষ্কলুষ এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়কে সম্পূর্ণ ঘুমিয়ে রেখেই নিজের চতুর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রের খবর। আর তেলিয়ামুড়ায় স্থানীয় সাংবাদিকদের তদন্তে এই স্টোরের এমনই এক ঘটনা উঠে আসে। তদন্তে জানা যায় যে কৃষকদের জন্য বিনামূল্যে বরাদ্দকৃত ভার্মি কম্পোস্ট এবং প্রোম সার কৃষি দপ্তরের গোলাবাড়ি স্টোরে স্টোর ইনচার্জ বাপন ভৌমিক উনার দীর্ঘদিন ধরেই চালিয়ে যাওয়া সার দুর্নীতি প্রক্রিয়া অনুসরণ করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে স্থানীয় এক কৃষকের কাছে 250 থেকে 300 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে। যদিও প্রতিবাদী ওই কৃষকের উপস্থিতিতে তীব্র প্রতিবাদে আরো জোরালো হয় এবং তীব্র প্রতিবাদের কাছে স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের এই ব্যবসা করাটা আর সম্ভব হয়ে উঠছে না বর্তমানে। স্থানীয় কৃষকদের একটি সূত্রে জানা গেছে যে বাপন বাবু এই স্টোরের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই দিনের পর দিন এই দুর্নীতি তিনি চালিয়ে যাচ্ছেন। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। ঘটনাটা হয়েছিল মানে আমার কাছে মানে তাইনে আগে 2-3 বস্তা নিয়ে গেছিল, সব তো মাল নাই সবাই কারণ যতজন একজনের 2-3 দেওয়া যায় না, তাইনে বারবার ফোর্স করতেছে। আমার স্টোর ইনচার্জ থেকে যে আমি পারমিশন পাইছি, আমার মানে টাকা চাইতেন, তো আমি মানে টাকা চাওয়ার পারমিশন কত টাকা চাইছিলেন? 250 টাকা পার ব্যাগ এই ভার্মি কম্পোস্ট। এটা কি মানে এরকম কি হয়নি? আপনি তো জানেন ব্যাপার। আমি জানি না কেন, আমি আইসি মাত্র 1.5 মাস হয়েছে, আমি নতুন রিক্রুট হয়েছি, আমি জানি না নতুন রিক্রুট হয়েছে। আপনি কি দায়িত্বে আছেন স্টোরের? আমি স্টোরের কোনো দায়িত্ব নেই। ওই দিন আমার স্টোর ইনচার্জ আসলো না, আমার কাছে জাস্ট একটু আপনি যেন ওই দিন চাইছেন। আপনার এখানে পোস্ট কি? সার্কেল ইনচার্জ। আপনি কি মানে চাইতে পারেন এরকম ভাবে? আমি তো যাই না, আমি যেমন মানে আমি যাই পাইছি, পরে তো ডেলি মীমাংসা অনেক কিছু হয়েছে। কিরকম কি লিগে কৃষকদের কাছে এরকম ভাবে চাইতেন আপনারা? আমি তো মানে আমি দেখেন, আমি তো এটা কিছু যাই না, যার যুদ্ধরা বরাদ্দ তারা উদ্রা দিবেন তো দেওয়া হইতাছে, আমি তো যাই না। তারপরে এক্সট্রা লিগে আপনারা তো টাকা চান, নাই হইলে নাই, শেষ। ঘটনা এরকম না, মানে আমি যেমন আমার ইনস্ট্রাকশন, আমি ওই কে ইনস্ট্রাকশন দিছিল আপনার ওই দিন? কে ইনস্ট্রাকশনটা দিছিল কে আপনার ওই দিন? কে ইনস্ট্রাকশন দিছিল আপনার এটা করার জন্য? আমি তো ওই দিন দেখেন আমি আসলাম, আমার স্টোর ইনচার্জে আসলো, আমি তো স্টোর ইনচার্জের কাছে। কি নাম স্টোর ইনচার্জের? স্টোর ইনচার্জ বাপন, স্টোর ইনচার্জ যেমন গেছে আমি এমন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রীতিমতো অভিযোগ যে এই স্টোরের ইনচার্জ তিনি প্রতিনিয়ত ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যে সারগুলি কৃষকদের জন্য দেওয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে, সেই সারগুলি তিনি চড়া দামে বিক্রি করছেন বাঁকা পথে, এমনটাই কিন্তু অভিযোগ। এখন দেখার বিষয় যে সংবাদ সম্প্রচার হওয়ার পর দপ্তরের পক্ষ থেকে তদন্তের সাপেক্ষে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।